নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস। শ্রম আইন, কৃষি আইন সহ একাধিক দাবিতে মালদায় আইন অমান্য কর্মসূচি পালন করল সিপিএমের শ্রমিক সংগঠন C2 ও INTUC শ্রমিক সংগঠন। সোমবার শহর পরিক্রমার পর পুলিশ ব্যারিকেড ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করেন শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। যদিও প্রশাসনিক ভবনে ঢোকার আগেই পুলিশ কর্মীরা তাদেরকে আটকে দেয়। জানা গিয়েছে, এদিন শ্রম আইন ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় C2 ও INTUC সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়। সেখান থেকে মিছিল করে শহর পরিক্রমা করে। এরপর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করে। সেই সময় প্রশাসনিক ভবন চত্বরে মোতায়েন করা পুলিশ কর্মীরা তাদেরকে আটকে দেয়। এরপরে দুই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরে দুই সংগঠনের প্রায় 600 জন কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। যদিও শর্ত সাপেক্ষ জামিনে তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। জেলা সিপিএমের সম্পাদক অমর মিত্র বলেন, কেন্দ্রীয় সরকার শ্রম ও কৃষি আইন এনে কৃষক ও শ্রমিকদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছে, আর যার ফলে হাজার হাজার কৃষকরা দিল্লিতে ধরনায় দিচ্ছে। শ্রমিকদেরকে 8 ঘন্টার বদলে 12 ঘন্টার কাজ করতে হবে, আর তা না করলে তাদেরকে মাইনে দেওয়া হবে না। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে সাধারণ মানুষ প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে। এই দিন সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও এই আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। এতে দুই শ্রমিকের গঠনে 600 জনকে আটক করা হয়েছে। এরপরেও এই আইন প্রত্যাহার না হলে বিক্ষোভ আন্দোলন চলতেই থাকবে। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, কংগ্রেস সিপিএমের এখন আর কিছু নেই। আন্দোলন যে কেউ করতে পারে। মানুষের অধিকার আদায়ের জন্য সেই আন্দোলন করতেই পারে। তাতে আমাদের কিছু বলার নেই। আইন রয়েছে, প্রশাসন রয়েছে, সরকার রয়েছে, তারা এই কাজ করবে। দাদা মোবাইলটা বিজান না দাদা একটু। COVID-19 vaccine is safe. Follow the prescribed process for vaccination. Register on CoWIN system using a valid photo ID. Beneficiary will receive SMS messages on their registered mobile number. On the vaccination site, Vaccination Officer 1 will check registration and verify photo ID of the beneficiary. Vaccination Officer 2 will authenticate verified documents on CoWIN. Vaccination Officer will vaccinate the beneficiary. Following vaccination, all beneficiaries should wait in the observation area for 30 minutes. Vaccination Officer 4 and 5 will ensure 30 minutes wait, monitoring and guiding the non-registered beneficiaries. Come for second dose of vaccine on the due date as per SMS received. Preview.